ভিসা পাওয়া যাচ্ছে না। তারপর আমি নিলাম ইন্দোনেশিয়ার জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি 2017-18-তে আমি ইন্দোনেশিয়া গেছিলাম 2বার। তখন জাস্ট গেলেই অনারেবল ভিসা দিয়ে দিত। তারপরে ওরা কি জানি একটা লিস্ট বানাইছে যেখানে অলমোস্ট প্রত্যেকটা দেশ থেকে মানুষ অ্যালাউড, শুধুমাত্র অ্যালাউড না হচ্ছে বাংলাদেশি আর কয়েকটা মানে যুদ্ধ চলতেছে এরকম কয়েকটা দেশে। খুবই হাই প্রোফাইল কেস হয়েছিল যে ইন্দোনেশিয়ার মানুষ ভিসা ফ্রি অ্যাক্সেস নিয়ে যেত, তারপর ডেঞ্জারাস নৌকায় করে বেসিক্যালি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতো কাজের জন্য। এইসব ইনসিডেন্টসের কারণেই বেসিক্যালি ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের কিছু প্রবলেম ফেস করা লাগছে যে বাংলাদেশি মাইগ্রেন্টদের নিয়ে। সো বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করে দিচ্ছে। সে ঘুরে ফিরে একই জিনিস, বাংলাদেশি পাসপোর্ট শেষ করার কারণ হচ্ছে বাংলাদেশি নাগরিকরা দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে, বেরোচ্ছে না। গিয়ে ভালো লাইফ পাওয়া সম্ভব না এটা বলতেছি না, কিন্তু মানে আমি অন্যভাবে গেছি। আমি পড়াশোনা করতে গেছি, পড়াশোনা করে গেছি বাংলাদেশ থেকে, ভালো রেজাল্ট নিয়ে। ওইভাবে যেতে পারলেন অবশ্যই যেতে পারবেন, পড়াশোনা করে দিতে চান। এবার আমি শুনলাম যে ইটালি থেকে কাউকেই দিচ্ছে না, তো আমি অ্যাপ্লাই করলাম নেদারল্যান্ডসের জন্য। ইটালির ইনভেস্টমেন্ট যখন আমি অ্যাপ্লাই করছিলাম 1 বছর আগে, আর সব মিলে খরচ ছিল 25,000 টাকার মতো। তারপর যখন আমার উইথড্র করা লাগছে পুরো টাকাটাই পাই গেছে। এই বছর আমার ইন্স্যুরেন্স সহ এজেন্সি ফি সহ পড়ছে হচ্ছে 29,000 টাকা। এবার লিটারালি জাস্ট 7-8 দিন পর বলছে পাসপোর্ট কালেক্ট করতে, রিজেক্ট। রিজেকশনের কারণ দিচ্ছে the information submitted regarding the justification for the purpose and conditions Independence Day was not reliable. বেসিক্যালি বলছে আমি যেটা ইনফরমেশন প্রোভাইড করছি রিলায়েবল না। সো আমি 90 দিন দেখাইছিলাম, 90 দিন রাজার হালে থাকতে পারবো এরকম আমি ফান্ডস দেখাইছি তাদেরকে। আমার ইনকাম আর সব সোর্স দেখাইছি, সব কিছু দেখাইছি, আমার ট্যাক্স কাগজপত্র দেখাইছি, 3 বছরের প্লেন বুকিং দেখাইছি, 4টা না 5টা শহরে থাকার জিনিস দেখাইছি, হোটেল বুকিং দেখাইছি, এন্ড আইটিনারিতে বেসিক্যালি সত্যি কথাই বলছি। আমি আর আগে একটা কথা ওরা বলছিল যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, সুইডেন হ্যাজ আ রেস্ট্রিক্টিভ ভিসা পলিসি টুয়ার্ডস অ্যাপ্লিকেন্টস হোল্ডিং সিটিজেনশিপ ইন বাংলাদেশ। এইটাই হচ্ছে এখন আসল কথা বাংলাদেশি নিয়ে। বাংলাদেশিদেরকে কেউ ভিসা দিতেই যাচ্ছে না, কারণ বাংলাদেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে অবৈধভাবে থেকে যাচ্ছে। অনেকেই বলে যে এই পলিটিক্যাল পার্টির দোষ, ওই পলিটিক্যাল পার্টির দোষ। আসল কথা হইতেছে বাংলাদেশিরা সারা জীবনই, বাংলাদেশের লাস্ট 50 বছর ধরেই অবৈধভাবে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে অ্যান্ড বেরোচ্ছে না। সো এই প্রবলেমটা দিন দিন আরও খারাপ হবে যতদিন আমাদের দেশ থেকে মানুষ অবৈধভাবে অন্য দেশে যাওয়া বন্ধ করবে না। অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন।